হ্যালো এভরিওয়ান, সবাইকে শিখা ধর্মা চ্যানেলে অনেক স্বাগত জানাই। আজকে এসে গেছি দীঘা ব্লগের পার্ট 3 ভিডিও নিয়ে, মানে দীঘা ব্লগের শেষ ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা গিয়েছিলাম জাহাজ বাড়িতে, আর সেখান থেকে সোজা এসে গেছিলাম ওল্ড দীঘাতে। তো রাস্তায় যেতে যেতে আমরা গাড়িতে যেতে যেতে দেখলাম যে জগন্নাথদেবের মন্দির তৈরি হচ্ছে, আর অনেকটা বড় এরিয়া জুড়ে তৈরি হচ্ছিল, আর কাউকে তো ঢুকতে একদমই অ্যালাউ করছিল না ওরা। তো আমরা এসে গেছিলাম ওল্ড দীঘাতে, আর এসে দেখি ওখানে প্রচণ্ড ভিড় ছিল ওই দিন। তো ওল্ড দীঘাতে এসে সোজা গিয়েছিলাম ফুচকাওয়ালাতে ফুচকা ট্রাই করার জন্য, আর গিয়ে দেখি ওখানে বিভিন্ন ধরনের ফুচকা ছিল। আর আমরা যেহেতু কাপল ছিলাম সেই কারণে ওরা বলল যে তোমরা 3টে আইটেমের একটা কম্বো ট্রাই করতে পারো, আর দুটো দুটো করে থাকবে, টোটাল 6টা আইটেম, 100 টাকা দাম নিয়েছিল। মানে বাংলাদেশি ফুচকা ছিল, চিকেন ফুচকা ছিল, আর কর্ন চিজ ফুচকা ছিল। তো সত্যি কথা বলতে 3টে আইটেমই অসাধারণ খেতে ছিল। আর 100 টাকা দাম নেই, কিন্তু আমার মনে হয় যে খুব একটা বেশি খারাপ লাগেনি ফুচকা, বা টাকাটা লস গেছে এরকমও মনে হয়নি। তো আমি কেন, যারাই ফুচকাটা খাবে আমার মনে হয় তাদেরও মনে হবে না যে টাকাটা লস গেছে বলে। তো আমি বলবো যে যারা যারা দীঘা আসবে তারা কিন্তু অবশ্যই ফুচকাওয়ালাতে ফুচকা ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদেরও সবারই খুব ভালো লাগবে ফুচকাটা খেতে। ওই দিন ওল্ড দীঘাতে ভিড় তো ছিলই, আর তার সাথে ভিড় ছিল চারপাশে খাওয়ার দোকানগুলোতে। তারপরে আমরা সোজা এসে গেছিলাম আই লাভ দীঘার কাছে। এখানে এসে ভেবেছিলাম কটা ছবি তুলবো, কিন্তু এতটাই ভিড় ছিল যে তারপরে ভাবলাম ছবি টবি তোলার দরকার নেই, চলো কিছু পেট পুজো করা যাক। তো তারপর সোজা এসে গেছিলাম পাপড়ি চাটের কাছে। তো পাপড়ি চাট রেডি হয়ে যাওয়ার পরে আমি কাকুটাকে বললাম আমাকে একটু বেশি করে টক আর লবণ দিতে, কারণ এই দুটো জিনিস আমার সবসময় মনে হয় যেন কম হয়ে যায়। তো আমার মতো যারা টক আর লবণ বেশি করে খাও তারা ঝটপট কমেন্ট করে আমাকে জানিয়ে ফেলো। তো এরপরে আমরা সমুদ্রের ধারে কিছুক্ষণ বসে তারপর আমরা সোজা রুমে চলে এসেছিলাম। তো পরের দিন সকালে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর মেঘলা ওয়েদার ছিল, আর আমাদের ব্যালকনি থেকে তো দূরে সমুদ্র দেখাই যাচ্ছে, ওই যে একদম দূরে। তারপরে নিচের দিকে তাকিয়ে দেখি রাস্তায় একদম জল জমে আছে, মানে বোঝাই যাচ্ছে যে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো এরপরে আমরা রেডি হয়ে গেছিলাম সমুদ্র স্নানে যাওয়ার জন্য। আর আজকে যেহেতু আমাদের শেষ দিন সে কারণে একটু তাড়াতেও ছিলাম, সেই জন্য আমরা ফোন টোন কিছু নিয়ে যাইনি, কোনো ছবি ভিডিও কিছুই তুললাম না। তো তারপরে এসে আমরা ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য, আর এইদিকে তো লাগেজ রেডিই আছে। তো এরপরে আমরা একটু সমুদ্রের দিকে যাব, আর ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে যাব। তো তারপরে ওয়েদারটা দেখো তোমরা, আকাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। তো ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসলাম, কয়েকটা ছবি ভিডিও তুললাম, আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম নীল আকাশ হয়ে আছে, জাস্ট অসাধারণ লাগছিল দেখতে আকাশটা। তো ওখানে আমরা ছবি ভিডিও তোলা হয়ে যাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া সেরে আমাদের ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিল। তো ট্রেন ধরে আমরা সোজা এসে গেছিলাম আমাদের মেছেদা স্টেশনে, ওভারব্রিজে, মানে প্রায় বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনের জন্য টাটা।